বিদ্যুতের সমস্যায় হাসপাতালের রোগীদের মধ্যে ক্ষোভ। জেনারেটর থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না জেনারেটর, এমনই চিত্র দেখা গেল বিশালগড় মহকুমা হাসপাতালে। জানা যায়, গত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় যে রবিবার সকাল 10 ঘটিকা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। যথারীতি বিশালগড় মহকুমা হাসপাতালেও জানানো হয়, কিন্তু দেখা গেল সকাল 10টায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয় বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ পরিষেবা না থাকায় হাসপাতালে থাকা রোগীরা গরমে ছটফট করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও চালু করছে না। তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় রোগী সহ রোগীর সাথে থাকা আত্মীয় পরিজনেরা। হাসপাতালে থাকা অনেক রোগী একটা কথা বারবার বলতে শোনা যাচ্ছে যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ সরকারি হাসপাতালের মধ্যে উন্নত পরিষেবা পেয়েছিল, আর এখন বর্তমানে উন্নত পরিষেবা তো দূরের কথা, ডাক্তারের সাথে ঠিকভাবে কথা বলতে পারছে না রোগীরা। কোন হাসপাতাল এটা? তো এখানে হাসপাতালের যে ডাক্তারবাবু তারা কি বলছে কারেন্টের ভাবে? তারা কোনো বলছে না, তারা কারণ নাই। আপনাদের কিরকম সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, গরম গরম লাগতেছে, বাচ্চা কাচ্চা কান্দাকাটি করতেছে, রুগী এমন অসুস্থ হয়েছে, অনেক গরম, প্রচন্ড গরম। তো হাসপাতালে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই? বুঝতে পারি না, ওই লাইট চলতে আছে, যে একটা টিউবলাইট যা 24 ঘন্টা চলতে আছে। ফ্যান চলে না? না, ফ্যান বন্ধ। তো 10টার থেকে। তো হাসপাতালে কি জেনারেটর নাই? জেনারেটর আছে, জেনারেটর নষ্ট হয়েছে না সেটা। এই গরমের মধ্যে তো আপনাদের সমস্যা হচ্ছে নাকি? সমস্যা তো আছে, তো রোগীর হাত পাকা দেওয়া মাথা গরম লাগে। নাই তো এই রুগী কেমনে থাকে তো? কোন হাসপাতাল এটা? বিশালগড় হাসপাতাল। তো কারেন্ট নাই, কয়টার থেকে কারেন্ট নেই? 10টার থেকে। মানে হাসপাতাল কর্তৃপক্ষরা কি কো কারেন্টের ব্যাপারে? তারা একজনও পাইছে না, ডাক্তার নার্স এগুলি তো দেওয়া লাগতেছে না। তারা কোনো সে ব্যাপারে কোনো কিছু নাই? না, তারা এখন পর্যন্ত কেউ আসেনি? না, একজন আসে। কোন হাসপাতাল এটা? বিশালগড় মহকুমা।